আমরা দেখেছি যে আপনি বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল, কিন্তু কলকাতা প্রেস ক্লাবে এক পীরজাদা তার রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি সাম্প্রদায়িক দল কিনা। তিনি কিন্তু এই প্রশ্ন এড়িয়ে গেলেন। তার উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সেটা তাঁর আইডিওলজি। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলবেন কি বলবেন না সেটা তাঁরই ব্যাপার, কিন্তু আমি নিশ্চিত করে চিহ্নিত না তো কখনো গোরক্ষার নামে মানুষ মারা আপনি বলতে পারছেন না তাদেরকে সাম্প্রদায়িক দল না, কখনো জয় শ্রী নামের ধ্বনি দিয়ে মানুষ মারা আপনি কি বলতে পারেন যে সাম্প্রদায়িক দল না? মব লিঞ্চিংয়ের নামে মানুষ মারছে আপনি বলতে পারবেন সাম্প্রদায়িক দল না? হিন্দু মুসলিম বাটোয়ার করছে, তোমরা হিন্দুদের বাড়ি যেও না, তোমরা মুসলিমদের বাড়ি যেও না, তাদের ধর্মে তোমরা যেও না, এদের ধর্মে, এটা তো সাম্প্রদায়িক দল সকল মানুষ বলবে, শুধু আমি কেন, সকলেই বলবে। তিনি কি বলছেন তাঁর আইডিওলজিতে যেটা হয়েছে, তাঁর বিবেকে যেটা হয়েছেন তিনি বলেছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আরও বলছি বিজেপি হলো সাম্প্রদায়িক দল। এনবিটিভির মুখোমুখি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পীরজাদা হাসানুজ্জামানকে। প্রথমে এনবিটিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমিও এনবিটিভিকে স্বাগতম জানাই, এনবিটিভির সমস্ত ফলোয়ারকে আমার উষ্ণ অভিনন্দন। ভাইজান, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, এইবারে আমরা দেখতে পাচ্ছি 2021 নির্বাচন একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অন্যরকম নির্বাচন আসছে। সেক্ষেত্রে বাংলার সংখ্যালঘুদের অবস্থান কী হবে? 47-এর পরে, 1947 স্বাধীনতার পরে এরকম কঠিন ইলেকশন আর হয়নি। এই যে ইলেকশনটা হতে চলেছে 2021 অত্যন্ত তাৎপর্যপূর্ণময় এবং অত্যন্ত কঠিন নির্বাচন বলে মনে করি। এই কঠিন নির্বাচনে মানুষকে অত্যন্ত দায়িত্ব নিয়ে, এই ভোটটা কিন্তু ছেলে খেলা করা ভোট নয়, অত্যন্ত দায়িত্ব নিয়ে মানুষকে নির্বাচনে ভোট প্রদান করতে হবে। সেই ইলেকশন 2021 অ্যাসেম্বলি ইলেকশন আসতে চলেছে, যে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে মানুষকে খুব ভাবতে হবে কি করতে হবে। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি বিভিন্ন রাজ্যে যেমনভাবে সাম্প্রদায়িকে তার দানা বাঁধিয়ে তারা রাজনীতি করেছেন, পশ্চিমবাংলার মাটিতেও এমনভাবেই রাজনীতি করতে চাইছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি আসার পরে নন্দীগ্রামের একটি সভায় বলছেন যে হিন্দু মুসলিম বিভেদ নিয়েই কিন্তু কথা বলছেন, কি বলবেন? নানা জাতির নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা জাতির নানা মত, পাঞ্জাব থেকে শুরু করে পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়ে উৎকল বঙ্গ। সেই জন্মভূমিতে দাঁড়িয়ে একদিকে কাজী নজরুল বলেছিল, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে কখনোই দিলীপ ঘোষের ওই কথা এস্টাবলিশ হবে না, দিলীপ ঘোষ কখনোই সফল হবে না। বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি শক্ত ঘর। বাংলার মানুষ কিন্তু সাম্প্রদায়িকের তার বিরুদ্ধে কথা বলে। আজকের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে দাঁড়িয়ে বলবো, নেতাজি ডাক দিয়েছিল 125তম নেতাজির জন্মদিনে দাঁড়িয়ে বলবো, নেতাজি ডাক দিয়েছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, নিরবিচ্ছিন্নতার বিরুদ্ধে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। বলেছিল এখানে ভাত নিয়ে রাজনীতি হোক, জাত নিয়ে নয়। জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষ চাই যে আমরা সাম্যের বাংলা, সম্প্রীতির বাংলা, শান্তি বাংলায় আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে। দিলীপ ঘোষ বলছে যে 2 লক্ষ বাদ দিব, কে 1 লক্ষ বাদ দেবো, কে জয় শ্রীরাম। জয় শ্রীরামের ধ্বনি দিয়ে কখনো মানুষ মারতে পারে না। আমি কোনো মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মাবলম্বীর মানুষ, কোনো মুসলমান যদি কেউ আল্লাহু আকবার বলে মানুষ মারে, আমি হাসানুজ্জামান প্রথম তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, তাকে আমি কতল করে দেব। এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে। ইসলাম বলছে কোনো মানুষকে যদি বাঁচানো হয় সমগ্র জাতিকে বাঁচানো হলো, কোনো মানুষকে যদি অন্ধকারে ফেলে দেওয়া হয় সমগ্র জাতিকে অন্ধকারে ফেলে দেওয়া হলো। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। তো আমি বলবো এখানে জাত নিয়ে রাজনীতি না হোক, ভাত নিয়ে রাজনীতি হোক। আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? অবশ্যই বিজেপি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে তারা কিন্তু ভোট চাইছে। হিন্দু মুসলিম বাড়ছে, মন্দির মসজিদ গির্জা এটা হলো আমাদের ধর্মস্থান। মুসলমানরা তারা আজান দেবে, মুয়াজ্জিন মসজিদে গিয়ে নামাজ পড়বে জামাতের সঙ্গে। হিন্দুরা তারা পূজা অর্চনা করবে, দুর্গা পুজো উৎসব, কালী পুজো উৎসব, বিভিন্ন পুজো উৎসব করবে, নির্বিঘ্নে, কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না। অত্যন্ত আমি এখানে দাঁড়িয়ে বলবো যে মানুষ কিন্তু ভয়াবহতার মধ্য দিয়ে তারা আজকের তাদের ধর্ম পালন করছে। শুধু মুসলমানরা নয়, হিন্দুরা তারা ভয়ের মধ্য দিয়ে তারা ধর্ম পালন করছে সাম্প্রদায়িক দলের জন্য। তাই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে জনমত গড়ে জাতি ধর্ম দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্য হতে হবে, এটাই বার্তা দেবো আমি। আমরা দেখেছি যে আপনি বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল নয়, সাম্প্রদায়িক দল, কিন্তু কলকাতা প্রেস ক্লাবে
এক পীরজাদা তার রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিজেপি সাম্প্রদায়িক দল কিনা, তিনি কিন্তু এই প্রশ্ন এড়িয়ে গেলেন। তার উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সেটা তাঁর আইডিওলজি। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলবেন কি বলবেন না সেটা তাঁরই ব্যাপার, কিন্তু আমি নিশ্চিত করে চিহ্নিত না তো কখনো গোরক্ষার নামে মানুষ মারা আপনি বলতে পারছেন না তাদেরকে সাম্প্রদায়িক দল না, কখনো জয় শ্রী নামের ধ্বনি দিয়ে মানুষ মারা আপনি কি বলতে পারেন যে সাম্প্রদায়িক দল না? মব লিঞ্চিংয়ের নামে মানুষ মারছে আপনি বলতে পারবেন সাম্প্রদায়িক দল না? হিন্দু মুসলিম বাটোয়ার করছে, তোমরা হিন্দুদের বাড়ি যেও না, তোমরা মুসলিমদের বাড়ি যেও না, তাদের ধর্মে তোমরা যেও না, এদের ধর্ম, এটা তো সাম্প্রদায়িক দল সকল মানুষ বলবে, শুধু আমি কেন, সকলেই বলবে। তিনি কি বলছেন তাঁর আইডিওলজিতে যেটা হয়েছে, তাঁর বিবেকে যেটা হয়েছেন তিনি বলেছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আরও বলছি, বিজেপি হলো সাম্প্রদায়িক দল। 2021 নির্বাচন নিয়ে বিজেপি যেমন একদিকে হিন্দু ভোট করতে চাইছে, অন্যদিকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনিও চাইছেন যে আলাদাভাবে রাজনীতি করতে। কি বলবেন এটা নিয়ে? শুধু হিন্দু নিয়ে আর শুধু মুসলিম নিয়ে তো ভোট হয় না। আমি আগেও বলেছি যে ধর্মনিরপেক্ষ, এখানে ধর্মনিরপেক্ষ আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন, সেই কনস্টিটিউশনকে সামনে রেখে ধর্মনিরপেক্ষ দল সর্বসময়ের জন্য জয়ী হবে, সাম্প্রদায়িক দল সর্বসময়ের জন্য তারা নির্মূলে ধ্বংস হবে, এটাই হলো আমার বার্তা। তাহলে আপনি একজন পীরজাদা হিসাবে আপনার ভক্ত অনুরক্ত বা সংখ্যালঘু সমাজ, মুসলিম সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি বলবো ইউনাইটেড হতে, ঐক্যবদ্ধ হতে, সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দল আছে সেই দলের সামনে রেখে আগামী ভোট ময়দানে এগিয়ে আসতে। 2021 অত্যন্ত, আরও বলছি, আগেও বলেছি, পরেও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে একটা ইতিহাস সাক্ষ্য দেবে যে ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম নির্বাচন হয়নি। তাই সকলকে দায়িত্ব নিতে হবে। একজন শ্রমিক তার ভোটের যে দাম, একজন এমপি তার ভোটের সেই দাম, একজন চাষি তার ভোটের যে দাম, একজন এমএলএ তার ভোটের সেই দাম। ভোট ইজ ইকুয়াল টু সব ওয়ান। সেই জন্য আমি শ্রমিক, কৃষক বা আমার সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমি সকলকে বলবো যে এই যে নির্বাচন হতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে কিন্তু মাথা ঠান্ডা রেখে দলমত নির্বিশেষে ইউনাইটেড হয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এটাই হলো আমার বার্তা। একেবারে সর্বশেষ প্রশ্ন, আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনে আপনি সরাসরি তৃণমূলকে সাপোর্ট করেছিলেন, 2021 বিধানসভার ক্ষেত্রে কি করবেন? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি একটা শাখা সংগঠন আছে, মাইনরিটি সেল, সেই মাইনরিটি সেলের আমি উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক এবং বসিরহাট 2 ব্লকের আমি প্রেসিডেন্ট। মাইনরিটি সেল শাখা সংগঠন আমি প্রেসিডেন্ট, তো সেই নিরিখে তো আমাকে করতেই হবে। এবং 2019 ইলেকশন নরেন্দ্র মোদী ভাইয়ের বিরুদ্ধে ভোটটা ছিল, তো নরেন্দ্র মোদী ভাই গুজরাটে কি গোদরাকাণ্ড আপনারা জানেন, বা নরেন্দ্র মোদী ভাই কী করছে মানুষের জন্য আপনারা জানেন, মানুষকে নিয়ে ভালাই কি মন্দ সব তো আপনারা জানেন। তার বিরুদ্ধে আমাদের কিন্তু সংগ্রাম ছিল, আমরা 2019-এ লড়েছিলাম, এবারও তাই থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম পানিগোবরা হাফেজ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীরজাদা হাসানুজ্জামানের সঙ্গে। এখন এই পর্যন্ত, পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটকপুকুরের বৈদ্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। এখানে বিভিন্ন কোম্পানির 3 চাকা, 4 চাকা ও 6 চাকার গাড়ি নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘটকপুকুর নলমুড়ির মধ্যস্থল, বাসন্তী হাইওয়ে রোড। বিস্তারিত জানতে ফোন করুন 9153911795 অথবা 9836491180। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।